নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সীমা সকালে বাসি কাম টাম শেষ করে স্নান টান করে পূজা টুজা দিয়া দিলা মাছ কাটতে হয়েছে আর কি। এই যে মাছ, এটি নদীর টাটকা মাছ আর কি। এই মাছটি আবার খাইতে স্বাদছি। হ্যাঁ, বেগুন আলু দিয়ে রান্না, তে তো আরো ভালো লাগবে, কিন্তু খাদ্যনির জমা হইব আর কি। হ্যাঁ, শুধু মাছ সুসুরি হ্যাঁ করতে পারবা। গাছটা খুব সুন্দর করে ছড়াইছে গেন্দা ফুলের। সীমা সকাল থেকে মেলাটি মাছ কাটছে আর কি। কারাকারির ভিতরে অনেকটি মাছ কাটতে আছে একলা একলা। এনাকে চান্দা মাছ বেশি নাকি তা? হ্যাঁ, বড় বড় চান্দা সীমা। তো দাদা ভাই দিদি ভাইরা, সীমার মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে। তো এটি বেগুন আর ওগুলোকে চিকন করে আলু ফেললিয়া পরে এই মাছটি রানবো আর কি। এই মাছটি কিন্তু খুব খাইতে স্বাদ, নদীর মাছ তো। বিশেষ করে আপনার মনে করেন যে নদীর যে কোনো মাছ, আপনার ছোটো মাছ হইলে বেগুন আর আলু দিয়া, এরপরে মাঝে মাঝে চিকন করে আপনার ওই ড্যাঙ্গা ফইলিয়া, ড্যাঙ্গা যদি আনছি সীমা এটিও তো দিতে পারবা। হ্যাঁ হ্যাঁ, এই 3 জাত দিতে পারলেও, 3 জাত দিলে আরো ভালো হবে বেশি। আর কয়েকটা ইও দিও, ধনিয়া দিও। ধনিয়া আছে না? হ্যাঁ, ধনিয়া তো শেষ, তো এটার লাগি তো। না আমি তো আপনার সুযোগ এই পাইছি না, বুঝছো, সুযোগ এই পাইছি না, একটার পরে একটা ঝামেলা। ওখান তো এই যে মন্দিরটা লইয়া দৌড়াদৌড়ি করতেছি। আমার লগে কি এদিকে আইছে যে সোনা দাদা, আর ও তোমার সঙ্গে কিরম এই যে ডাক্তার জিওরে তোমার দাদম দিন ঠিক আছে না? তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আইলাম মামার এখান থেকে আর কি। খুব কষ্ট লাগতেছে। মামার একটা শেষ ইচ্ছা আছেন কি দাদা নয়, আমারে কইছেন যে একটু বাবা, আমি তো ডায়াবেটিসের মানুষ, হাই প্রেশারের মানুষ, আমার চলতে ফিরতে একটু কষ্ট হয়। আমার 3টা মেয়ে, একটা ছেলে, ছেলে তো আমার দেহেই না। ছেলে আমার এখান থেকে, ছেলে কুমিল্লা তাহে আর কি, দেবিদ্দার। তো ছেলেটা তো আমার সারে না, পয়সা দেয় না। বাবা আমার ডায়াবেটিসের ওষুধ এডি হেডি, মানে আমি খাওয়ানটা খাইয়া যেতে পারতাছি না ঠিক মতে। আমার কইছিন, কিন্তু আসলে আমি ভয় পাইছি কোনটা জানোই, আমি নতুন মানুষ না, ভিডিও দেওয়ার পরে মনে করেন যে নানান ধরনের মন্তব্য করে মানুষে, কয় যে ভিক্ষা আবৃত্তি শুরু করে দিছে, এরপরে বিভিন্ন ধরনের কথা। তো যাই হোক, লাস্ট মুহূর্তে হইলা
মারা গেছে। আমার মনটার মধ্যে কষ্ট হইলে একটাই, যে আমি ওনার জন্য কিছু করতে পারলাম না। উনি আমার কাছে একটা জিনিস চাইছেন, কিন্তু আমি করতে পারলাম না। আমি আসলে এটা বাসায় প্রকাশ করতে পারতাছি না, কতটুক যে কষ্ট হইতাছে। কইছিন বাবা আমি একটা ইনসুলিন কিনতাম, হ্যাঁ আমার প্রতি মাসে ওষুধ লাগে 2000-3000 টাকার। বাবা তুমি ওই যে জুমার মারে দিছিলাম, আমার এক মামিরে দিছিলাম, কিন্তু আমার দ্বারা আইছে লাস্ট মুহূর্তে, মানে লাস্টে যে বলা আইছে। তো দেখা গেছে যে আপনার আমার ভিতরে একটাই ভয় কালি, যে আমি যে ভিডিওটা পাঠাইয়াম যদি কেউ টাকা না দেয়, এরপরে কেউ যদি আবার বাজে মন্তব্য করে, কয় যদি ব্যবসা শুরু করে দিছে, এই কারণে আসলে ডরায় আমি আর মনে করেন যে ভিডিওটা করছি না। আমি তো আসলে আমার ভিউর সংখ্যা কম, অথচ আমি মনে করেন যে যদি 2-5 হাজার টাকাও যদি হেলা মনে করেন যে পাইতো, তাও একটা মাস একটু শান্তিমতে দুশ্চিন্তামুক্তভাবে ওষুধটা কিনে খাই থাকতো। আমি পারলাম না, মানুষটা না ফেরার দেশে চলে গেছে। তো যাই হোক, ওনার আত্মার শান্তির লাগে আপনারা সবাই দয়া করে, আমি মানে এনে টিকতেই পারছি না বেশিক্ষণ, ভিডিও করবো দূরের কথা, মানে আমি দেখি আমার ভিতরটা ফাইটে দিতেছে। আমরা যে কথাটি কইছিন, এই কথাটি এমন খালি বাস্য উঠতেছে। যেমন মানে ওনার যে বারান্দাটা আছে, বারান্দাটার মধ্যে বয়ে থাকতো আর কি, বই থেকে আমারে কইতো অঞ্জন বাবা আমার একটু দেখলা না তুমি, মানে আসলে আমি যে দেখবো, আমিও তো গরিব মানুষ, কিন্তু আমি ভিডিও পাবলিশ করছি না এই কারণেই যে কইব যে 2 দিন পরে পরে মানুষের কাছে ভিক্ষা চায়, এটা লাগেই আমি আর ভিডিও পাবলিশ করতে পারছি না। কিন্তু আমার মনে একটা আক্ষেপ দেখে যাইব, এই লোকটার আমি কিছু করতে পারছি। আমরা যারা কোটি কোটি টাকার মালিক, মারা গেলে পরে কিন্তু এই ধন সম্পদ সব পড়ে থাকবো, কিন্তু একজন মানুষের যদি সহযোগিতা করন যায়, তাহলে এটাই থাকবো সারা জীবন। উপকার একটা এমন জিনিস, আপনার উপকার করতে গেলেই কিন্তু কারো লাগতে আইব, ভালো কাজ করতে গেলে মানুষের মন্দ কথা শুনুন লাগবই। কিন্তু আমার কষ্ট একটাই, যে এই লোকটারে আমি কিছু করে দিতে পারলাম না, এই বই শুধু যে মানুষে কি কথাবার্তা কইব যে 2 দিন পরে পরে একটা ব্যবসা ফাইতে লইছে, অথচ এই লোকটার যে কষ্টের শেষ নাই। তো যাই হোক, আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, অনেক মানুষ আছে মানে আমাদের সমাজে যারা দিন আনতে ফান্তা ফুরায়, সংসার ঠিক মতো চলে না। আমারও মন চায় যে তাদেরকে সহযোগিতা করি, কিন্তু আমি পারি না। এই কারণেই আমি একটা ভিডিও দিলে দেখা গেছে কেউ আজ্ঞায় আয় না, সহযোগিতার হাত বাড়ায় না সহজে, কেউ ভাবে অনেকেই যে এটা ব্যবসা শুরু হয়েছে। তো যাই হোক, ওনার আত্মার জন্য আপনারা, ওনার আত্মা যেন শান্তি পায়, হ্যাঁ স্বর্গবাসী হয়, মানে আপনারা সবাই আশীর্বাদ করেন। আমার আর ভালো লাগতেছে না, যখন গিয়ে ওনারে দেখছি আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো ওনারে আসলাম, খালি ওনার কথাটি খালি আমার মনে হয়েছে যে ওই মিটিংয়ের মধ্যে, ওই যে আমাদের যে কালী মন্দিরের যে মিটিং হয়েছেন, ওই মিটিংয়ের মধ্যে দেখবেন আপনারা, দয়া করে এই ভিডিওটা দেখেন, যে টুপি পরনে একজন লোক একটা লাঠি হাতো, এই লোকটাই মারা গেছে। উনি আমার সম্পর্কে মামা হয় আর কি। তো ওনার শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না, মানে আমার মুখ দিয়ে কথা বাড়িতেছে না, মানে বুঝছো এরকম কষ্ট লাগতেছে। আজকে আমরা এক মামা মারা গেছে আর কি, আমাদের বাড়ির সাথে একটু অসুস্থ আছেন, বালায় অসুস্থ আছেন, কাল বইয়া থাকতো, ডায়াবেটিস আছেন, হাই প্রেশার, হালকা আটাছড়া করতে তো। আমি মনে করো যে এই সামনে দিয়ে যে কেউ গেল ওই ক্যালারে খালি চোখে দেখতো না তো খুব একটা বেশি, ডায়াবেটিস হইলে কিন্তু চোখে মানে অ্যাটাক করে বেশি। আমার চোখও হানা জানি বাঁচতেছে, চেয়ারে তো বইয়া থাকতো। হ্যাঁ আমি তো এই প্রাইভেটে দিয়ে দিতাম দে, এই সময় প্রায় প্রত্যেক দিনই দেখতাম, যাওয়ানোর সময় অনেক হতে আমারে যাইতে আমার মামি কইতাছে, কয় বাবা আর কেউ তোমার দ্বারা কইতো নাকি আজ অঞ্জন
আমারে একটু সাহায্য করবা বাবা, একটু ভিডিওর মধ্যে কইবা কেউ একটু সাহায্য করতো। আমরা তো মানুষের লেগে কইতামই চাই, কইতে গেলে অনেক মানুষের নানান ভাই করে, এটা একটা ব্যবসা চালু হয়েছে, নানান ধরনের মন্তব্য করে। তবে আমার সারা জীবন এটা আক্ষেপ থেকে যাইব যে আমি এলেরে কিছু করতে পারলাম না। আমার যদি 10টি দিয়ে এলেরে সহযোগিতাটা করতে পারতাম তাহলে আমার মনে করা যায় টাকাটা দেওয়া বড় বিষয় না, কিন্তু উনি মরার আগে একটা আশা আছে। মারা গেল কি ভাই, কালকের আগের দিনও দেখছি আমি আমার এনতে কালকে বিকালে গিয়ে মামি ওষুধ আনছে বুঝছো, পরে মামিরে মনে করো যে আমি আমার কি নাই 50 টাকা, আমি 30 টাকা না কত রাখছি, ওই যে থাক মামে আর লাগতো না, এটা ওষুধ আনছি না আর কি আমার এনতে। পরে ওখানে যাইতে কইতাছে কই বাবা আর কেউ তোমার দ্বারা গিয়া কইতো না, আমারে কালি তোমার মামা কালি কইতো এই অঞ্জনে এরে দে হেরে দে, আমারও একটু সহযোগিতা করতে পারে না। এই যে জুমার মারে দিছিলাম, টিটুর মারে, হ্যাঁ এরা 2 জনটা দিছিলাম। তো আসলে মানুষ মনে করেন যে এক মুহূর্তের কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আমার সারা জীবন আক্ষেপটা থাকতে যাইব যে ওনার জন্য আমি কিছু করতে পারলাম না। তোমার তো মন চাইছিনি, তোমার মন চাইছি, কিন্তু আমি বয়ে মনে করো যে ভিডিওটা পাবলিশ করতে পারছি না। অনেক মানুষের নানান কিছু করে, নানান মন্তব্য করে, এটা একটা ব্যবসা চালু হয়েছে। আমার মনের মধ্যে একটা খুব মানে কষ্ট থাকতে যাইব সারা জীবন। হয়তো একদিন এমন দিন আইব গরিব অসহায় মানুষের লাগি আমি একদিন সাহায্য চাইলে অনেক মানুষ দিব, মানুষের সহযোগিতা করতে পারবো, কিন্তু এইটা আক্ষেপটা থেকে যাইব সারা জীবন যে আমি মামার লাগে কিছু করতে পারলাম না। আমি যাইতেই আমার কালে এই কথাটাই মনে হইতেছে, অঞ্জন বাবা হনার আমারে কেউ ঠেলাইতো না, আমারে কইতো না যে তুই গিয়ে অঞ্জনের দ্বারা গিয়া কগা আমার একটু সাহায্য করতো, কথাটা বুঝছো? এইটাই এই আক্ষেপটা সারা জীবন থেকে যাইব। তুমি চিন্তা করো না, ভগবানে আছে। তো এরপরও আপনারা সবাই একটু আশীর্বাদ করুন যে ওনার যাতে শান্তি পায়, যাতে ওনার আত্মাটা স্বর্গবাসী যাতে হয়। আপনারা সবাই আশীর্বাদ করে নেন। গিয়ে আমি ভিডিও করতে পারছি না, দিয়ে আমার ভিতরটা ফাইটে যেতে থাকে আমি যখন এই কথাটি কইছে। তো যাই হোক, তো দাদা ভাই দিদি ভাইরা আজকে শিক্ষার্থীরা অনেক কথা আছে না কি, তো শিক্ষার্থীরা আইসে মাত্র আমার শাশুড়ি, তো তারা আইসে হলো গিয়া ও তো লেট হয়েছে রে, হ্যাঁ আচ্ছা করো দেন। ভালাই আছেন মা? হ্যাঁ ভালাই যাও না এনো নামিয়া লাভ নাই, খুদাই অতটা রিক্স হয়ে যাইব, রিক্সে খুদাই নামিয়া লাভ নাই। হ্যাঁ সীমা আজকে শিখা আইছে, সীমা হ্যাঁ এই যে হাসি মেরে দিচ্ছে বেটা। মিঠু খেলা আইছে নেই হে। তো দাদা ভাই দিদি ভাইরা তো তারা আইসে মামি সিং থেকে খুব সকালে রওনা দিছে আর কি। শিখাদি কটার সময় উঠছিলাম? 4টা বাজে বোধ হয় না, 4:30টার দিকে না, 6টার দিকে রাতে তাহলে ঘুমিয়েছে না। হ্যাঁ মা তো আপনি ঘুমাইছুনি না বোধ হয় না, এই পাশ কালি করছে। হ্যাঁ এটা আমি জানি, কারণ আমি কোনো যাইতে লইলে আমি এই তো করি, আমি মানে ডাকে দিচ্ছি। মা তো হজা কি খালি ডাক দিলি। সীমা সকালে রাঁধছে হইলো আপনার বেগুন আলু চিকন করে ফেললা, পরে যে নদীর মাছটি যে দেখছিলেন এই মাছ দিয়া চরচুরি আর খালি চান্দা দিয়া বড় বড় চান্দারি দিয়া চরচুরি করছে আর কি। 2 চরচুরি একান হয়েছে, আর অর্কর লাগে মসুরির ডাল রাঁধছে। লাল শাক আছে, রান্না পরে সমস্যা নেই। তো আমরা তো মানে শীত পড়ে গেছে গা, মোটামুটি ভালাই শীত পড়ে গেছে। তো শীত পড়াতে দেখা গেছে যে আপনার এই যে জায়গাটার মধ্যে রান্নাঘরটা যে জায়গাটা করছি এই জায়গাটার মধ্যে কিন্তু রোদাই বালা। তো
বালা রুই দেওয়াতে মনে করেন যে এনই বই খাওয়া দাওয়া হয়, আমরাও এন সকালে খুব সকালে রুইটা যে বেলা এই বেলায় বই এই জায়গাটা ভালাই লাগে মোটামুটি, এটা আরামের জায়গা হয়ে গেছে। চুলাটা মারে দিয়ে খবর পাওয়ানি লাগবো না, আমি যাই যদি আবার ঘুরিয়ে এই বেটার বাড়িতে তাহলে তো হইতো না। কালকে আপনার চুলা এটা বলি বেঁকে আছে ওই যে ঠাকুর রুম যেটা এটা দিলে হইব, সেইটা আর সেইটা তুলা চুলা, এটা তুলা না, এটা বন্ধু না, এটা বান্ধবী। আরে এটা বলি লাম্বা, খালি এক কানি দিয়া খালি ইয়ে দিলি বন্ধু, এরা তো কইছে এটা বান্ধবী চুলা। হ্যাঁ হ্যাঁ কিনে দিছে। হ্যাঁ ডেঙ্গাটা তো লেখলে কে আনছি করে আটো সিদ্ধ হইল জল দিয়ে ঘুষি না তো, যেই জল আছে এটা দিয়ে তো দাদা ভাই দিদি ভাই রে, দাদা এদিকে আপনার পাতা লাড়তেছে আর কি। বাড়িতে থাকলে আমাদের কত কামেই করণ লাগে। আবার নতুন করে সোহাই হইতেছে, নামটা আবার বাড়তেছে বেশ কয়টা। অনেকে আছে দুষ্টামি করে দেয়, ফাতা দিছি টেলায়, বাচ্চা টাচ্চা আছে মেলাটি ফাতা শিস। দেখো সব কেয়ারটেল লাইরিয়া করে সব একখানে ডিয়ালতেছে। দিলীপ দাস কাটা তো প্রায় শেষই, বন্ধের জমি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা শিকাদিরা খাওয়া দাওয়া করছে, আমার শাশুড়িও খাওয়া দাওয়া করছে মাত্র। তো আমি খেতে কতক্ষণ কাজ টাজ করছি, আজকেও দোকানে গেছি না, আজকে তো নেপাল মামা মারা গেছিন, তো মামার এনেই অনেকটা সময় গেছে গা, গিয়া ঘুরে টুরে আইলাম। এখনও আপনার ওনার যে ছেলে, এই ছেলে কুমিল্লা থাকে আর কি, তো কুমিল্লার থেকে আইতে আইতে মনে করুন প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে আর কি। 6টা বাজে রওনা দিছে, তো এনো আইতে আইতে 2টা-2:30 বাজবো, কাজটা করতে করতে মোটামুটি 3টা-3:30 বাজে যাবো বা 4টাও বাজদারে। তো মনে করো যে অতক্ষণ তো আর বয়ে থাকতাম না এনো। তো আমি বাড়িতে আইসি, বাড়িতে কিছু খেতো কাজ টাজ করলাম, কাজ টাজ করিয়া আপনার এখন একটু মোহনগঞ্জে যাই আর কি। তো মোহনগঞ্জে যাই, আমার খেতো একটু জল দেওয়ান লাগবো, যে 5 আনন লাগবো আর কি। মানে এটাও চিন্তা করতেছি, আজকে আবার শুক্রবার, 5 টাইপ কি 5 কি না এটার চিন্তাটাও করতেছি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।